মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচে প্রভাব পড়তে পারে গৃহস্থের হেসেলে। কারণ যুদ্ধ পরিস্থিতিতে যেমন একদিকে বাড়ছে রান্নার গ্যাসের দাম, তেমনি গত দুদিন ধরে প্রায় বন্ধের মুখে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ। আর এর প্রভাব ব্যাপকভাবে পড়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলির উপরে। বাণিজ্যিক জ্বালানি গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় বন্ধের মুখে হোটেল রেস্টুরেন্টগুলি। এলপিজি সংকট মেটাতে কেন্দ্রীয় মন্ত্রক সিদ্ধান্ত গ্রহণ করেছে সোমবার ৯ মার্চ থেকে দেশে বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত বন্ধ থাকবে এই পরিষেবা। ১৯ কেজি সিলিন্ডার সহ তদূর্ধ্ব সমস্ত রকমের বাণিজ্যিক গ্যাস সরবরাহ আপাতত স্থগিত। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল সহ স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরবরাহ চলবে। এলপিজি ডিস্ট্রিবিউটরদের কাছে মুম্বাই হেড অফিস থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি মেসেজও পাঠাতে শুরু করে দিয়েছে। আর এর ফলে গ্যাসের সংকটের কারণে উৎপাদন বন্ধ বাণিজ্যিক খাদ্য সংস্থাগুলিতে। কলকাতার একটি প্রসিদ্ধ মিষ্টান্ন প্রতিষ্ঠান, তাদেরও উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে গ্যাসের অভাবে। ওই সংস্থার কর্ণধার সুদীপ মল্লিক জানান, গতকাল থেকেই গ্যাসের সাপ্লাই বন্ধ। তাদের প্রতিদিনের রান্নার জন্য কম করে ৩০টি করে গ্যাসের সিলিন্ডারের প্রয়োজন। গতকাল থেকে সাপ্লাই না হয় এখন তাদের কাছে হাতে গোনা ২ থেকে ১টি মাত্র সিলিন্ডার পড়ে রয়েছে। তাই দিয়ে সব কাজ চালানো সম্ভব নয়। তাই প্রায় উৎপাদন বন্ধ হয়ে গেছে তার দোকানের। যদি বুধবারের মধ্যে সমস্যার সমাধান না হয়, গ্যাস এসে না পৌঁছয়, তাহলে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে, এমন আশঙ্কায় ভুগছেন তিনি। কি বলছেন সুদীপ মল্লিক, শুনবো। আমরা সব কিছু পলিউশন কন্ট্রোল বোর্ডের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে সব কিছু আমরা অনেক দিন ধরে এলপিজিতে চালাচ্ছি। পুরোপুরি আমাদের যে সেন্ট্রাল কিচেন আছে পুরোপুরি এলপিজির ওপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, খুব কম একটা দুটো ধরুন বার্নার বা উনুন হয়তো ইলেকট্রিকে চলে, বাদ বাকি ৫০টা ৬০টা উনুন, মানে কোথায় একটা দুটো আর কোথায় ৫০-৬০টা উনুন, হ্যাঁ সবই এলপিজিতে চলে, পুরোপুরি এলপিজির ওপর ডিপেন্ডেন্ট। এখন যদি এলপিজির যে অবস্থা আজকে দেখতে পাচ্ছি, কালকেও দেখেছি যে অবস্থা, আজকে পুরোপুরি আমাদের সব কিছু বন্ধ হতে চলেছে। তো এরম করে যে আমাদের স্টাফের খাবার কি করে তৈরি হবে সেটাও আমরা বুঝতে পারছি না। আর এখন তো কোথায় পাবো কাঠ, কোথায় পাবো কয়লা, সেই আগে প্রিমিটিভ যুগে ফিরে যেতে হবে আমাদের মনে হচ্ছে যে। কিন্তু সেটার জন্য তো টাইম চাই, যে প্রিমিটিভ যুগে ফেরার জন্য তো সেই উনুন চাই, সেই ডিজেলের বার্নার চাই বা কিছু তো চাই। ডিজেল কোথায় পাবো, ডিজেলের যে বার্নারও পাবো কোথায়, আমরা কিছু বুঝতে পারছি না। এটা একটা বিরাট সমস্যার মধ্যে আমরা পড়তে চলেছি মনে হচ্ছে। জানি না একটা মেসেজ কোনটা ফেক মেসেজ, কোনটা অরিজিনাল মেসেজ, কিছুই বুঝতে পারছি না। একবার বিসিপিএল থেকে না কোথা থেকে দেখাচ্ছে যে মেসেজ আসছে যে কিছু ভয় পাবেন না, সব সোশ্যাল মিডিয়াতে ভুলভাল খবর ছড়ানো হচ্ছে, সব সাপ্লাই ঠিক থাকবে। আবার দেখি আমার গ্যাসের সাপ্লায়াররা মেসেজ পাঠাচ্ছে যে না, গভর্নমেন্ট বলেছে প্রায়োরিটি দেওয়া হবে ডোমেস্টিক গ্যাসকে, হোটেল রেস্টুরেন্টের জন্য ভাবা হবে, পরে চিন্তা ভাবনা করা হবে, ওটা প্রায়োরিটি নয়। কিন্তু হোটেল রেস্টুরেন্টে যত লোক কাজ করছে তাদের খাবার কী করে তৈরি হবে, আর তাদের চাকরির কী অবস্থা হবে? কেউ তো আর লোককে এমনি রেখে দেবে না, খাওয়াতে পারবে না, তো রাখবে কী করে? তো আমাদের এই পুরো ইন্ডাস্ট্রি, খাবারের ইন্ডাস্ট্রি, শুধু মিষ্টির দোকান বলতে নয়, রেস্টুরেন্ট নয়, পুরো খাবারের ইন্ডাস্ট্রি খুবই বড় সমস্যায় পড়তে চলেছে। আপনাদের প্রতিদিন তাও কতগুলি করে গ্যাস লাগে? আমাদের দুটো মানে সেন্ট্রাল কিচেন মিলে মোটামুটি আমাদের ৩০খানা সিলিন্ডার লাগে পার ডে। এখন কীরকম সাপ্লাই আসছে? সাপ্লাই আজকে তো নীল, আজকে তো কোনো সাপ্লাই নেই, কালকেও কোনো সাপ্লাই আসেনি। তো এবার আপনারা তো গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনারা স্টোরও করতে পারবেন না, মানে ইউ ক্যানট স্টোর মোর দেন সার্টেন অ্যামাউন্ট অফ সিলিন্ডার, মানে কিছু মানে যেটা বলা আছে, যেটা পারমিশন আছে, তার থেকে বেশি সিলিন্ডার আপনি স্টোর করতে পারবেন না। তো সেরকমভাবেই আমরা রেগুলার নিতে থাকি না, আমাদের রেগুলার সাপ্লাই আসতে থাকে। যদি একদিন সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে আর একদিন চলতে পারে, তার বেশি চলতে পারে না। তো সেটাই আমাদের কালকের দিনটা কি হবে আমরা বলতে পারছি না। ব্যবসা কি একদম মানে সংকটের মুখে এসে দাঁড়িয়েছে? ব্যবসা তো জিরো হয়ে যাবে। কেন, মানে সব কিছুই কুকিং, মানে শুধু দুধ তো বেচতে পারি না, শুধু ছানা তো বেচতে পারি না। আর ছানা হবে কী করে? দুধকে কাটালে, গরম করে কাটালে তারপরে তো ছানা হবে। মানে পনিরও বেচতে পারবো না, পনিরও পাবো না। তো দুধ গরম করে কাটালে তারপরেই ছানা হবে, পনির হবে, তারপরেই সন্দেশ হবে, রসগোল্লা হবে, মানে ওইখানেই। আর ময়দা মেখে ময়দাকে ভাজলে তবেই ওটা সিঙ্গারা হবে, লুচি হবে, রাধাবল্লভী হবে, আলুর দম হবে। হ্যাঁ, কাঁচা আলু
কি আমি আর জলে চুবিয়ে দিতে পারবো? রান্নাটা করতে হবে, তো রান্নাটা কি করে হবে সেটা এখন বলা মুশকিল হয়ে যাচ্ছে। পুরো জিনিসটাই, এই তো কোভিডের থেকেও মারাত্মক কেস হয়ে যাচ্ছে, মানে কোভিডের থেকেও মারাত্মক দিন আজই দেখতে হচ্ছে। কোভিডে তাও গ্যাস ছিল, সরঞ্জাম ছিল, কাস্টমার ছিল না, লেবার কম ছিল, হ্যাঁ, কিন্তু এখন তো দেখছি কিছুই করতে পারবো না, আমাদের হাত বন্ধ। গ্যাস তো তৈরি করতে পারবো না, বাদ বাকি সব জিনিস তৈরি করতে পারবো, কিন্তু গ্যাস কি করে তৈরি করবো? এই নিয়ে আমাদের কলিগ রাহি কথা বলেছিলেন মিষ্টির দোকানের কর্মীর সঙ্গে। কি উঠে এলো কথোপকথনে দেখব। পশ্চিম এশিয়ার যে যুদ্ধকালীন পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রভাব এসে পড়েছে কিন্তু এবার একেবারে সরাসরি আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে, এবং তার প্রভাবটা এমন জায়গায় এসে পড়েছে যা কার্যত মানুষের একেবারে বলা চলে যে রান্না বান্না বন্ধ হয়ে যাবার জোগাড় হয়ে পড়েছে। কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে যে গ্যাসের যে সাপ্লাই, সেই সাপ্লাইয়ের ওপরে কিন্তু এর যথেষ্ট প্রভাব পড়েছে। যদিও বা এখনো পর্যন্ত যে গৃহস্থলীর কাজের জন্য যে গ্যাসের সাপ্লাই, সেই সাপ্লাইয়ের উপর সমস্যা তৈরি না হলেও কমার্শিয়াল গ্যাস, সেই কমার্শিয়াল গ্যাসের সাপ্লাই প্রায় গতকাল থেকে একেবারে বন্ধের মুখে, যার প্রভাব এসে পড়েছে সমস্ত রেস্টুরেন্ট এবং যে সমস্ত এই খাদ্য সংক্রান্ত জনিত ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের উপরে। এই মুহূর্তে আমি কলকাতার একটি প্রসিদ্ধ যে মিষ্টান্ন দোকান, সেই মিষ্টান্ন সংস্থার একেবারে বলা চলে কিচেনের মধ্যে রয়েছে, এবং এই যে লম্বা সারি দিয়ে দেখতে পাচ্ছেন, এই লম্বা সারি দিয়ে এগুলো রয়েছে মিষ্টি তৈরি করার এক একটি যন্ত্রাংশ, যেগুলি ওভেন দিয়ে চলে। এই যে ওভেনের সুইচ এবং এই যে যন্ত্রাংশ, তা কার্যত দুদিন ধরে কিন্তু এই একই অবস্থায় রয়েছে। কারণ যেমনটা এখানকার যিনি কর্মকর্তা তারা বলছেন যে এই যন্ত্রাংশগুলি চালানোর জন্য যে পরিমাণ গ্যাসের প্রয়োজন, সেই গ্যাস কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। আমরা একটু কথা বলবো এখানে যিনি কাজ করছেন। এই যে ওভেনগুলো রয়েছে, এগুলো কি প্রতিদিন চলে? রেগুলার প্রতিদিন সকাল 6টা থেকে এই মেশিনগুলো সব স্টার্ট হয়ে যায়, চালু। আজ কেন বন্ধ? আজকে গ্যাসের জন্য, গ্যাস সাপ্লাই ঠিক মতো পাচ্ছি না আমরা, এই জন্যই বন্ধ আছে। মানে এটা কি এটা এখন আজ থেকে কবে থেকে বন্ধ রয়েছে এগুলো? এটা আপনার কাল রাতের থেকে বন্ধ। কাল রাত থেকে সাপ্লাই না, কাল সারাদিন সাপ্লাই পাইনি, প্লাস আজকেও সাপ্লাই নেই। তাহলে কি করবেন ভাবছেন এখন? যতক্ষণ না সাপ্লাই আসে ততক্ষণ পর্যন্ত তো কাজ বন্ধই থাকবে, কিছু করার উপায় নেই। কতগুলি গ্যাস লাগে আপনাদের? প্রায় এই 30 থেকে 40টা রেগুলার লাগে গ্যাস। এখন কতগুলি গ্যাস আছে? এখন নেই, এখন নীল প্রায় 4টে আছে, 2 কিলো 3 কিলো করে গ্যাস আছে, তো এই মেশিন চলবে না ওর মধ্যে। এই মেশিন চলার জন্য কি মিনিমাম আপনাকে 15টা গ্যাস দিলে তবে যে সব মেশিন স্টার্ট থাকবে, কমার্শিয়াল সিলিন্ডার? কমার্শিয়াল। অবশ্যই যেমনটা এরমভাবে কথা বলে জানতে পারছি যে এই যে পরপর যে মেশিনগুলি রয়েছে, এই মেশিনগুলি চলার জন্য কিন্তু কম করে 15 থেকে 20টি করে গ্যাস সিলিন্ডার লাগে, এবং একদিনে এই যে মিষ্টান্ন যে সংস্থা রয়েছে তাদের একদিনে গ্যাসের সিলিন্ডার প্রয়োজন পড়ে প্রায় 30টি। কিন্তু বিগত 2 দিন ধরে গ্যাসের সিলিন্ডারের কোনো সাপ্লাই নেই, যার ফলে যে এই যে প্রসিদ্ধ মিষ্টান্ন দোকান, তাদের যিনি কর্মকর্তা, তাদের যিনি কর্ণধার মালিক, তিনি বলছেন যে তার ব্যবসা এখন প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। কবে গ্যাস সাপ্লাই আবারও স্বাভাবিক হবে সেই দিকে তাকিয়ে রয়েছে কিন্তু সমস্ত এই রেস্টুরেন্ট এবং ফুড চেনের সঙ্গে যুক্ত যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি রয়েছে তার সমস্ত মালিকরা। কারণ যেমন শুধুমাত্র গ্যাস না থাকলে রান্না বান্না হবে না বা তারা এই আগুন জ্বালাতে পারবে না এমনটা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কিন্তু এখানকার যারা কর্মচারী তাদেরও ভবিষ্যৎ। কারণ যদি গ্যাস না থাকে, যদি রান্না না হয়, যদি প্রোডাকশন না হয়, তাহলে ব্যবসাও চলবে না, এমনটাই বলছেন কিন্তু এই প্রসিদ্ধ মিষ্টান্ন সংস্থা, সেই সংস্থার কর্ণধাররা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।